বিলাসীপুৰৰ হাকামা আন্দুৰঝাৰ দ্বিতীয় খণ্ডকাত সংঘটিত হৈছে এক মৰ্মান্তিক ঘটনা। স্বামীয়ে পত্নীক আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অভিযোগ ভুক্তভোগীৰ পৰিয়ালৰ। ঘটনাৰ উচিত তদন্ত কৰি ভুক্তভোগীক ন্যায় দিয়াৰ দাবী NSUIৰ ৰাষ্ট্ৰীয় নেতাৰ জৈনুদ্দিন শেখৰ। নাইৰ আলগা তৃতীয় খণ্ডৰ জহিৰুদ্দিনৰ জীয়ৰী সাজিদা খাতুনক বিলাসীপুৰা আন্দুৰঝাৰ দ্বিতীয় খণ্ডৰ সামিৰ আলীয়ে বিয়া কৰিছিল আৰু বহুদিনৰ পৰাই স্বামী পক্ষই অত্যাচাৰ কৰি অহাৰ অভিযোগ তুলিছে ভুক্তভোগী পৰিয়ালে। আৰু এতিয়া পত্নী সাজিদা খাতুনক মাৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়া বুলি আজি বিলাসীপুৰা থানাত ন্যায় বিচাৰি এজাহাৰ দাখিল কৰিছে। ঘটনা সন্দৰ্ভত NSUIৰ ৰাষ্ট্ৰীয় নেতা জৈনুদ্দিন শেখে কয় যে প্ৰশাসনে ঘটনাৰ উচিত তদন্ত কৰি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আসিৰুদ্দিন সিঙৰ ৰিপৰ্ট NS24। সাজিদা খাতুন সামদের লগত বিয়ে হয়েছে হাকমা বাড়ি বেসরি হাকমা বাড়ি বিয়ে হয়েছে বহুত মারধাম করছে। আমরা থানায় টানায়ও ই করছি করার পরে বিচার সালিশ নিচে নেওয়ার পরে এই সামনে ফেরা একবার মাইরে হালতে বানিয়েছিল পলাইয়া আইসা বলছিল এই যে বোনের জামাই এই বোনদের জামাই আমার বাড়িতে আইনে রাইতে 12টা বাজে গাড়িতে আইনে দেখে গেছে। ওই বোনের জামাইটা আমার বোনের জান বাঁচাইছে। বাঁচি আইনে আমার বাচ্চা দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে 2 মাস আমার বোনে আমার বাড়িতে থাকলো, আমার বাবার বাড়িতে থাকলো। থাকার পরে এই ওই দিনকে রাইতে যাইয়া আমার বোনের বহুত কিরা মিরা খিলাইয়া বহুত কিছু কয়ে কসম টসম করে নিয়েছে। ঘর ভাড়া রাখবো বউ আছে। কে তারিখে লই গেছিল? কয়জন হল যাওয়ার সামনে? কে যে রবিবারে নিয়েছে, রবিবারে সকালে নিয়েছে। কইছে আমরা ঘর ভাড়া নিয়েছি, আমার বউ আছে, এনে থাকবো না আমরা ঘর ভাড়া নিয়েছি, বেলতুলি থাকবো আমরা। এই জন্য অতি বিশ্বাস করে কিরা মিরা খাচ্ছে। তাহলে ও বাচ্চা হাতাইব না, আমার জামাই আমার ভালোবাসে, ঘর ভাড়া নিচ্ছে, তাহলে এনে থাকারুন। ও জামাইয়ের ভাত খাইব, ও জামাইয়ের ভাত ছাড়বো না। বহুত আরো শাস্তি করে, কিন্তু ও জামাই ছাড়ে না। আমার বাড়িতেও এর কথাই শুনে না। আমরা বহুত ই করছি সারা কাটা করবার নিয়ে, কিন্তু আমার বোনে ওটা মানে নাই। আসার পরে মানে নাই পরে এই যে রবিবারের দিন ভোগাবাজি দিয়া নিয়ে আসে। নিয়ে আসার পরে এই যে রাইতে এই ঘটনা হলো। কি ঘটনা আছে? এই যে মাইরা টাইরা কোন ফাঁসি মানে আগে ডায়েরি গালি করছে যে আমরা ওরে পত্র কাটা দূর করুন, আমরা ওরে নাকলে পত্র কাটা দূর করে সারা জীবন আমি জেলে বুঝুন এমনি করে কইছে। পরে আজকে আমার মোবাইলে ফোন করে আমাকে ডায়েরি করেছিল, কিন্তু তারপরে এই যে এই ঘটনাটা হইলো। মাইরা ফাঁসি নটকাইছে, মাইরা ফাঁসি নটকাইছে তার জামাই স্বামীর বউ। সব জড়িত আছে, সব জড়িত এরা। বড় বউ স্বামীর বাইরে সব জড়িত আছে। খাইতে মেয়েরা মারছে। অনেক ইনসাফ বিচারটা আমরা আমি সরকারের কাছে এই ইনসাফ বিচারটা চাই। আমি অনেক আছে আমার বোনের বাড়িতে মারছে, রঙের বাড়ি লাগে। আমরা মর্মান্তিক ঘটনা। আমি অলপ আগতে শুনা পালোঁ, পাই আমি থানাতে আহিছোঁ। আৰু দুখ লগা কথা, এজন মানে স্বামীয়ে এজন মানুহক মানে বহুত দিনৰ পৰা সংঘাত হৈ আছে। আমাৰ আন্দুৰঝাৰ দ্বিতীয় খণ্ড তাতে বিয়া হৈছে। এই তাৰ হাজবেণ্ডজন 2টা বিয়া পাতিছে, এটা ইয়াৰ আৰু এটা গোৱালপাৰা। তাৰপিছত আজি ৰাতি সি হেং হৈছে। আৰু এই হেংটো কিহৰ কাৰণে হ'ল সেইটো উচিত তদন্ত হ'ব লাগে। তদন্ত হৈ তাক কঠোৰ শাস্তি দিব লাগে। এটা জীৱন এনে নাযায়, ইয়াততো কিবা না কিবা ৰহস্য আছে। ইয়াত প্ৰশাসনক আমি বিনম্ৰ অনুৰোধ কৰিছোঁ, অতি সোনকালে ইয়াৰ তদন্ত কৰি কঠোৰ শাস্তি দিব লাগে। আৰু এনেকুৱা ঘটনা যেন দ্বিতীয়বাৰ নহয়। মানে জীৱন তাৰ ল'ৰা ছোৱালী আছে, সেই ল'ৰা ছোৱালীবিলাক ইতিম হৈ গ'ল, ক'ত যাব? এনেকৈ কাম যেন নকৰে। অসম চৰকাৰ তথা আমাৰ বিলাসীপুৰ প্ৰশাসন অনুৰোধ কৰিছোঁ, অতি সোনকালে ইয়াৰ ব্যৱস্থা হ'ব লাগে আৰু কঠোৰ শাস্তি দিব লাগে। এনেকৈ কাম যেন কোনো সাহস নাপায়। কাৰণ এটা ফেমিলি নহয়, ইয়াত 3-4টা ফেমিলি ইয়াত জড়িত হৈ আছে। তাৰ মা দেউতাৰ অৱস্থা কেনেকুৱা, তাৰ ল'ৰা ছোৱালী কি অৱস্থা, নিজৰ যেতিয়া জীৱনটো গুচি গ'ল কি কৰিব, তাৰ সৰ্বহাৰা হৈ গৈছে। সেইকাৰণে আমি প্ৰশাসনক অনুৰোধ কৰিছোঁ, অতি সোনকালে কঠোৰ শাস্তি দিব, ন্যায় পাব লাগে, ফেমিলিটো জাষ্টিছ পাব লাগে।